চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা নিয়ে কত স্বপ্ন বাংলাদেশের। 2017 সালে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল, সাকিব এবং মাহমুদুল্লাহর সেই ঐতিহাসিক জুটি। এরপর বাংলাদেশ দল কোনো একটা আইসিসির ইভেন্টে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। এবার কি সেই স্বপ্ন দেখা যায়, নাকি 7 দিনেই বাংলাদেশ দলের মিশন শেষ হয়ে যাবে, নাকি 7 দিনেই বাংলাদেশের সব স্বপ্ন সব যাত্রা শেষ হয়ে যাবে? যে সূচি প্রকাশ করেছে আইসিসি, সেখানে বাংলাদেশকে 7 দিনে 3টা ম্যাচ খেলতে হবে, তাও আবার ভিন্ন জায়গাতে। প্রথমত বাংলাদেশ দলকে 20 তারিখে খেলতে হবে ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দলকে যেতে হবে আবারও পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে, সেখানে একদিনের ব্রেক। এরপর 2 দিন অনুশীলন করে আরও একটা ম্যাচ, সেটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। এরপর আবারও 2 দিনের একটা ব্রেক রয়েছে। 2 দিন ব্রেক, হয়তো বাংলাদেশ দল একদিন অনুশীলন করবে একদিন করবে না। সেই ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে, মানে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ দল খেলতে নামবে। এই যে প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দল পৌঁছাবে দুবাইয়ে, সেখানে অনুশীলন করবে, করার পর সেখানে ম্যাচ খেলবে, খেলে আবার বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। তার মানে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি চাপ নিতে হচ্ছে। দুই জায়গাতেই কন্ডিশনটা মেনে চলতে হবে বা মানতে হবে, অথবা মানিয়ে নিতে হবে। কারণটা হচ্ছে, যদি পাকিস্তানে আগে যেত বাংলাদেশ দল বা পাকিস্তানে 3টা ম্যাচ হতো, তাহলে হয়তো বাংলাদেশের জন্য ইজি হতো, অথবা কন্ডিশনটা বাংলাদেশ দল খুব ভালোভাবেই মানিয়ে নিত। কিন্তু এখন কি হচ্ছে, বাংলাদেশ দলকে আগে প্রথম ম্যাচ খেলার জন্য দুবাই যেতে হবে, সেখানে সেই গরমের সাথে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার পর 3-4 দিন পর যে ম্যাচটা খেলবে, খেলার পরে আবারও পরের দিন বাংলাদেশ দলকে ফ্লাই করে যেতে হবে পাকিস্তানে। সেখানে গিয়ে মাত্র 2 দিনের মধ্যে সেখানকার কন্ডিশনটা মানিয়ে নিতে হবে। সেখানে আবার খেলতে হবে নিউজিল্যান্ডের এগেনস্টে বড় ম্যাচ। 2 দিন পর, তার 2 দিন পর আবারও 27 তারিখে ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। তার মানে হচ্ছে বাংলাদেশ দলকে দুই দেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হচ্ছে। এমনটা যদি হতো যে বাংলাদেশ দল আগে পাকিস্তানে যাচ্ছে, প্রথম 2টা ম্যাচ পাকিস্তানে খেলবে, তারপর শেষ ম্যাচটার আগে 3 দিন ব্রেক দিয়ে হয়তোবা দুবাইয়ে খেলা হবে, তাহলে হয়তোবা আরো একটু ইজি হতো। কিন্তু বাংলাদেশ আগে যাচ্ছে দুবাইয়ে, সেখান থেকে পাকিস্তানে। তার মানে এখানে বাংলাদেশ দলকে একটু সমস্যা পোহাতেই হবে বা সমস্যায় থাকতেই হবে। তার উপর 3টে দলে কিন্তু খুবই স্ট্রং টিম। বাংলাদেশকে বলতেই হবে যে এখানে বাংলাদেশ দল যে একটা ম্যাচ জিতবে সেটা বলা কঠিন। এছাড়া সূচিটা কেমন হয়েছে, ভারতের জন্য পুরোটা সূচি চেঞ্জ হয়ে গেছে, কারণ ভারত সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। তারা সেমিতে উঠলে দুবাইয়ে খেলবে, তারা ফাইনালে উঠলে ফাইনালটাও দুবাইয়ে হবে। এটা যার সাথেই হোক না কেন। এবং গ্রুপ পর্বে যে ম্যাচ দুটো রয়েছে, 3টে ম্যাচ, 3টায় তারা কিন্তু দুবাইয়ে খেলবে। তাদের জন্য এই সমীকরণটা ইজি হয়ে গেছে, কারণ তারা একটা ভেন্যুতে ওই একই জায়গার উইকেটেই সবগুলো ম্যাচ খেলবে। সেজন্য ভারত কিন্তু একটা সুবিধা পাচ্ছে। এটা হয়তোবা রাজনৈতিক কারণ, সবাই জানেন এটা হতে বাধ্য বা এটা হয়েছে সেসব কারণেই। যদিও তারা একটা জায়গাতেই খেলবে একই কন্ডিশনে এবং একই উইকেটে, তাদের জন্য এটা একটা সুবিধা হয়ে গেছে, যেমনটা এশিয়া কাপে হয়েছিল। এখন বাকি দলগুলো সবগুলো ম্যাচই খেলবে কিন্তু পাকিস্তানে, যেগুলো পাকিস্তানের ভারতের সাথে খেলা নেই সেইগুলো। সেই দিক থেকে অনেক অনেক অনিশ্চয়তা ছিল, হবে কি হবে না, টি-20 ফরম্যাট হবে কিনা। সব সংখ্যা দূর করে ওয়ানডে ফরম্যাট হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এটাই বড় একটা বার্তা। তবে বার্তার মধ্যে বাংলাদেশ দলের সংখ্যা ওই জায়গাতেই, দুই জায়গায় কন্ডিশন মানিয়ে নিতে হবে, দুই জায়গায় উইকেট মানিয়ে নিতে হবে, সাথে 7 দিনে 3টে ওয়ানডে ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার মধ্য থেকে বাংলাদেশ দল বিপিএল খেলবে, লং টার্ম প্রস্তুতি থাকবে না। সাথে হচ্ছে ওই যে বাংলাদেশের ধারাবাহিকতা ওয়ানডেতে ভালো নেই, সেজন্য শঙ্কায় থাকতে হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি যেটা বললাম শুরুর দিকে, যে বাংলাদেশের মিশন হয়তোবা 7 দিনেই শেষ হয়ে যাবে। তার মানে বাংলাদেশ দল 20, এরপর 24 এবং 27, এই 3টে ম্যাচ খেলেই হয়তো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে। এর আগে যে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ, তো এখনো ডিফেন্ডিং সেমিফাইনালিস্ট, মানে সেমিফাইনাল ম্যাচটা খেলেছিল ভারতের এগেনস্টে, সেটা আমাদের সবার কিন্তু এখনো মনে আছে এবং সেই ম্যাচগুলো মনে আছে। বাংলাদেশের দুই সফল ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল। এবারও হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন নিশ্চিতভাবেই, সাকিবের থাকাটা অনিশ্চিত বা থাকবে না সেটা এখন বললে হয়তো বা খুব একটা ভুল হবে না। তারপরে বাংলাদেশ দল এই চ্যালেঞ্জের জন্য কিভাবে প্রস্তুত হয়, কিভাবে এই চ্যালেঞ্জটা নেয়, সেটা এখন দেখার অপেক্ষা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করতে পারে, দল কেমন হতে পারে। আমি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।